জমিদার মশাই, আপনি আমাদের মা বাপ, এই দুর্ভিক্ষের জ্বালা আমরা আর সহ্য করতে পারছি না জমিদার মশাই। আমাদের রক্ষে করুন জমিদার মশাই, আপনি আমাদের অন্নদাতা। আপনি আমাদের না দেখলে আমরা কোথায় যাব? আমি অপারগ, আমার কিচ্ছু করার নেই। আমার জমিদারি ইংরেজ সরকারের কাছে বন্ধকি হয়েছে, আর 3 দিন, মাত্র 3 দিনের মধ্যে আমার বসত বাড়ি খালি করে চলে যেতে হবে। আমি সর্বস্ব হারিয়েছি, দেবী মায়ের কাছে মাথা কুটে আমি আমি কত আশীর্বাদ চাইলাম, কিন্তু কিচ্ছু পেলাম না, কিচ্ছু পেলাম। মা আমাকে উদ্ধারের কোন রাস্তাই দেখালেন না। আজ থেকে এই মন্দিরের নিত্য পুজো বন্ধ হয়ে গেল। না না, এ হতে পারে না ব্রজনাথ। ইনি তো তারাপীঠের বামদেব ঠাকুর। প্রণাম বামদেব ঠাকুর। ঠাকুর আসুন, আসুন ঠাকুর, আসুন, আসুন, আসুন ঠাকুর। ঠাকুর, ঠাকুর আমার প্রণাম নেই, ঠাকুর আমার প্রণাম নেই। আমাদের এই চরম বিপদের হাত থেকে রক্ষা করুন বামদেব ঠাকুর, আমরা চরম দুরবস্থার মধ্যে আছি। আমি জানি গো জমিদার গিন্নি, আর তাই জন্যই তো আমি ছুটে এলাম গো মা তোমাদের এই করকরিয়া গ্রামে। আপনি আমার প্রণাম নেবেন বামদেব ঠাকুর। আপনার অশেষ কৃপা যে আপনি এখানে এসেছেন, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে আপনাকে বসতে দেওয়ার আসনটুকু পর্যন্ত আজ আমার কাছে নেই। নাটোরের রাজ পরিবার আমার জ্ঞাতি। ভেবেছিলাম রানীমার কাছে, বড় কুমার বরেন্দ্রর কাছে সাহায্য চাইতে যাব, কিন্তু পারিনি। বিশ্বাস করুন, লজ্জায় যেতে পারি, লজ্জা। জানতে তাদের কিছু বাকি নেই গো ব্রজনাথ। তবে কি জানো, কারণ যাই হোক না কেন, তোমার এই অবস্থার জন্য দায়ী তুমি নিজেই। আপনি একদম ঠিক বলেছেন বামদেব ঠাকুর। আমি ইংরেজ সরকারকে খুশি করার জন্য আমার সমস্ত সম্পদ নষ্ট করেছি, কিন্তু আমার এমনই কপাল দেখুন, সেই ইংরেজ সরকার আমার আমার চরম শত্রু হয়েছে। ব্রজনাথ, তুমি ভূরক্ষক, তোমার ভেঙে পড়া সাজে না। মনকে শক্ত করো ব্রজনাথ। চেয়ে দেখো, চেয়ে দেখো ব্রজনাথ, এদের মুখগুলির দিকে একবার চেয়ে দেখো গো তুমি। তোমার এই প্রজারা যে তোমার মুখের দিকে চেয়ে বসে আছে। ওদের হতাশ করো না গো। মায়ের নিত্য পূজা তুমি বন্ধ করো না ব্রজনাথ। বাবা মশাই, বামদেব ঠাকুর একদম ঠিক কথা বলেছেন। দেবী মায়ের নিত্য পুজো বন্ধ করবেন না। কিন্তু এতদিন ধরে তো মায়ের নিত্য পুজো করে চলেছি, তার তো কোনো ফল পেলাম না। কি করে ফল পাবে ব্রজনাথ? তুমি তো সে পুজো নিষ্ঠা ভরে, ভক্তি ভরে করনি। তুমি তো সেই পুজো করেছিলে কেবলমাত্র তোমার স্বার্থ সিদ্ধির জন্য। দেনার দায়ে জর্জরিত হয়ে তুমি মায়ের কাছে কেবল সম্পদ চেয়ে গেছো ব্রজনাথ। সেই পুজোতে কোনো ভক্তি ছিল না, কোনো নিষ্ঠা ছিল না ব্রজনাথ। চেয়ে দেখো, চেয়ে দেখো মায়ের দিকে। তোমার এই স্বার্থ সিদ্ধির পুজো মা গ্রহণ করেননি বলে কেমন অভুক্ত হয়ে আছে। ঠাকুর, ব্রজনাথ, মাকে স্বার্থের সম্পর্কে বাঁধা যায় না গো। আজ তুমি ভক্তি ভরে মায়ের পায়ে অঞ্জলি নিবেদন করো। আমি বলছি মা তোমার অঞ্জলি গ্রহণ করবেন, মা তোমাকে রক্ষা করবেন ব্রজনাথ। আজ একে শনিবার, তাই আবার অমাবস্যা।
আজ আমি নিজের হাতে এই করকরিয়া গ্রামে মায়ের পুজো দেব ব্রজনাথ। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। পারে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জয় মাতারা, জয় জয় মা কালিকার জয়, জয় মা কালিকার জয়, জয় মা তারা, জয় মা কালিকা তারা তারা। ব্রজনাথ, হ্যাঁ বামদেব ঠাকুর। তুমি সবাইকে নিয়ে এখনই মন্দিরের গর্ভগৃহের বাইরে যাও। কেন কেন বামদেব ঠাকুর, কি হয়েছে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? হ্যাঁ, তুমি বড্ড বেশি কথা বলো ব্রজনাথ। যা বলছি সেটা করো, যাও সকলকে নিয়ে। জমিদার মশাই ঠাকুর যখন বলছেন চলুন আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। আর বাবা ঠাকুর এখন নিশ্চয়ই ধ্যানস্থ হবেন। চলুন চলুন আমরা বাইরে যাই। বামদেব ঠাকুর যা বলছেন তাই করুন, চলুন। আসুন জমিদার মশাই, আসুন আসুন আসুন, এসো এসো। আসুন জমিদার। এ কি হলো? হঠাৎ গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেল কেন? বামদেব ঠাকুর দরজা খুলুন, বামদেব ঠাকুর দরজা খুলুন। অবাক হবেন না জমিদার মশাই, এমন ঘটনা তো তারাপীঠে নিত্য ঘটে। আমাদের দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। আপনি নতুন দেখছেন কি না তাই অবাক হচ্ছেন। এর এর অর্থ হলো বাবা ঠাকুর এখন মায়ের সঙ্গে কথা বলবেন। মায়ের সাথে কথা বলবে? হ্যাঁ গো জমিদার গিন্নি, এও কি সম্ভব? হ্যাঁ গো সম্ভব। আমাদের বামদেব ঠাকুরই পারেন সব অসম্ভবকে সম্ভব করতে। পুত্র বামা, তুই এখানে এসেছিস, আমি বড়ই প্রসন্ন হয়েছি রে। আজ কত কাল পর এই মন্দিরে ভক্তি ভরে পুজো হয়েছে, আমি বড়ই তৃপ্ত হয়েছি। জয় মা কালী, জয় মা। আরে সত্যি রে মা, বেশ বেশ বেশ, সত্যি যদি তুই তুষ্ট হয়ে থাকিস রে মা, তবে এই গরিব নিরীহ গ্রামবাসীদের দিকে তুই মুখ তুলে তাকা রে মা, ওদের দুঃখ তুই খুঁজিয়ে দে রে মা। সবার জন্য তোর মনে কত দয়া মায়া, তাই তো তোকে দেবী তারার মতো আমিও এত স্নেহ করি। বেশ 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 মারে, ওই জমিদার ব্রজনাথের দুর্দশা খোঁজানোর জন্য তুই কোনো বিধান দে রে মা, বিধান দে রে। বেশ, তবে তাই হোক। আমি একটা উপায় তোকে বলে দিচ্ছি। মহাপীর